আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা খুব ঠান্ডাভাবে শুনেন। এক, খুনি শেখ হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সবচাইতে বেশি উপকার করেছে কে এই পৃথিবীতে বলতে পারবেন? একটু ভাবতে হচ্ছে, তাই না? আমি বলি, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনার সবচাইতে বেশি উপকার করেছে। কেউ কি এই কথার চ্যালেঞ্জ করবেন? আপনি লজিক দিয়ে কমেন্ট বক্সে চ্যালেঞ্জ করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যে কোনো কেউ চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম জানতে চেয়েছেন অনেকে, আশা করি ইমেল বক্সে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের আমার দুটি ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো শহীদ রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক জিয়াউর রহমান শেখ হাসিনার যে উপকার করেছে আর যে প্রতিদান দিয়েছে, প্রতিদান কি এগুলো আপনারা জানেন, তারপর আমি বলবো। আগে আপনাদেরকে উপকারগুলো শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুজিব দুর্নীতি করে কামানো 503 ভরি সোনা শেখ হাসিনাকে দেশে এনে তার হাতে তুলে দিয়েছেন। 503 ভরি সোনা পাওয়া গিয়েছে। 503 ভরি সোনা শেখ হাসিনার হাতে কিন্তু জিয়াউর রহমান তুলে দিয়েছেন। বুঝেন, 32 নম্বর বাড়িটি শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। এবং আমি কি সাথে সাথে প্রতিদান বলবো? বলি, 503 ভরি সোনা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। আর খালেদা জিয়ার বাসার অ্যান্টিক টেবিলগুলো শেখ হাসিনা নিয়ে গেছে যখন তাকে মইনুল রোডের বাসা থেকে বের করে দেওয়া হয়। 32 নম্বর বাড়িটি শেখ হাসিনার হাতে দলিল সহ তুলে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে শেখ হাসিনা বের করে দিয়েছে, বুঝছেন, আদালতের রায়ের আগেই বের করে দিয়েছে। এরপরে শেখ হাসিনাকে আনার জন্য ভারত থেকে ডক্টর কামালকে পাঠানো হয়েছে ভারতে। শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেখ হাসিনা হত্যা করেছে তার ইন্ধনে। 1995-তে জামায়াত ইসলামী লীগের সাথে মিশে আন্দোলন করেছিল। উপকার করেছে না জামায়াত ইসলাম? ক্ষমতায় এসে জামায়াত ইসলামকে ফাঁসি দেওয়ার সকল বন্দোবস্ত প্রস্তুত করেছে। 1994 সালে সজীব ওয়াজেদ জয়কে মদ্যপ অবস্থায় হোটেল শেরাটনের কোনায়, অর্থাৎ মিল্টন রোডের দিকে ঢোকার সময় মদ্যপ অবস্থা পায় কে? সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা। সে তখন খালেদা জিয়ার কাছে চিনতে পারে, খালেদা জিয়ার কাছে নিয়ে আসে। খালেদা জিয়া বলছে, এটা কাউকে বলবা না, কোনো নিউজে দিবা না, এটা হাসিনাকে পৌঁছাই দাও তার ছেলে তার কাছে। আর হাসিনা কি করছে? তারেক রহমানকে চোর, খাম্বা এসব বানায় আসছে। এ হলো প্রতিদান। আওয়ামী লীগের সাথে ভালো ব্যবহার করে প্রত্যেকের পরিণতি খারাপ হয়েছে। 75 সালে শেখ মুজিব যখন মারা যায়, তখন এটা ছিল বাকশাল, আওয়ামী লীগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ পুনর্বাসন করে শেখ হাসিনাকে এই আওয়ামী লীগের প্রধান বানান। শেখ হাসিনা শেষ পর্যন্ত বিএনপিকে নিষিদ্ধ করে, খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করে, তারেক রহমানকে আজীবন দেশের বাইরে রাখার সকল বন্দোবস্ত করে। এই হইল শেখ হাসিনা, এই হইল সন্ত্রাসী আওয়ামী লীগ। আপনার যত উপকার করুক, আপনাকে মাদ্রাসা করে দিবে, মাসে 10,000 টাকা দিবে, আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবে আওয়ামী লীগ, ফাইনালি কয়েক গুণ আদায় করে নেবে আপনার কাছ থেকে, আপনার জীবনকে তছনছ করে দিবে এই আওয়ামী লীগ। এটা হইল আওয়ামী লীগের বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, ফাইনালি সে আপনাকে ক্ষতি করবেই। এখানে যদি আপনি ডাউট রাখেন, তাহলে আপনি জীবনে পরাজয়ের পথে আছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে একটি হাদিস আছে। তার উম্মতদের তিনি এক সাপের গর্তে 2 বার পা দিতে বারণ করেছেন। মানে আপনি সাপের গর্তে পা দিয়ে ছবল খাবেন, তারপর ভাগ্যের দোষ দিবেন, সেটা হবে না। আওয়ামী লীগ নামের সাপের গর্তে আমরা বারবার পা দিয়েছি, 4 বার পা দিয়েছি, কিন্তু বারবার সে এই জাতিকে তারা ছবল দিয়েছে। ভাই, একটা জাতির কাছ থেকে আপনি জানেন, তথাকথিত মুক্তিযুদ্ধের পরে 54 বছর কেটে গেছে, এই জাতিতে এখনও সবচাইতে বেশি পরিবহনের সংখ্যা রিক্সা। অসংখ্য মানুষ না খেয়ে থাকে, ঘর নাই, এত গরিব থেকে যায় একটা দেশ। অথচ প্রবাসীরা বছরের পর বছর, যুগের পর যুগ এই দেশকে অর্থনৈতিকভাবে সচল রেখেছে, শুধু তারা। ওদের চলার পথ, আওয়ামী লীগের সাথে যাদের চলার পথ, তারা যদি শাস্তি না পায়, তাহলে তো আল্লাহর নির্দেশনাই ভুল হয়ে যেতে পারে, তাই না? আওয়ামী লীগের সাথে চলেছে কে? জামায়াত চলেছে, কড়ায় গন্ডায় খবর হয়ে গেছে। আওয়ামী লীগের সাথে উদারতার ভাব দেখাইছে বিএনপি, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কড়ায় গন্ডায় ভাব পেয়েছে। আওয়ামী লীগের সাথে উদারতার ভাব দেখাইছে খালেদা জিয়া, 3বার খালেদা জিয়া উপকার করেছেন। 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে শেখ হাসিনার কোনো অন্যায়ের বিচার করেন নাই, এক। দ্বিতীয়ত হলো, এই যে সুদা সদন, এই বাড়ির দুর্নীতি বিষয়ক অনুসন্ধান খালেদা জিয়া করেন নাই, 2। 3 নাম্বার, 2001 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, ভয়ানক দুর্নীতি করেছে, তার একটির বিচারও খালেদা জিয়া করেন নাই। আরেকটি ব্যাপার, 75-এ যারা বিপ্লব করেছে তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পুরস্কৃত করেন নাই, খালেদা জিয়াও পুরস্কৃত করেন নাই। এগুলো রাজনৈতিক ভুল, আমি এগুলোর জন্য ব্লেম দিচ্ছি না, তবে ভয়ঙ্কর ভুল। খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের এই ভুলগুলোর কারণে এই জাতিকে ভুগতে হয়েছে। তাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুগছে কে? সারা দেশ। এবার এমন কাউকে জনগণ নির্বাচিত করবে যারা ভুল করতে ভাববে। জামায়াত যদি ক্ষমতায় আসে, ধরেন জামায়াতকে আপনি ধরে টেনে নামায় ফেলতে পারবেন, কথা বুঝছেন, জোরদার আন্দোলন করে। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে তো পারবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার সে নারী হোক, পুরুষ হোক, কোনো নারীও যদি আওয়ামী লীগের উপকার করে, সেই নারীকে রেপ করবে, মনে রাখবেন। এটার প্রমাণ আছে, বললাম না। আরেকটি খালেদা জিয়া কাজ করেছেন, এটাও বললাম না, এটা এখন সময় না বলার। আর্মি সংক্রান্ত হাসিনা কবে উড়ে যাইতো, খালেদা জিয়া না করছে। কোনো সুন্দরী নারী যদি আওয়ামী লীগের উপকার করে, সেই নারীর জীবন তছনছ হয়ে যাবে। এটার প্রমাণ হইল আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক, নাম শুনেছেন? তখন শেখ মুজিব ছিল জয়েন্ট সেক্রেটারি। শামসুল হককে মেরে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়ে মেরে শেখ মুজিব সাধারণ সম্পাদক হয়েছে। তারপরে শামসুল হকের বউর কী হয়েছে, তার মেয়েদের কি হয়েছে, এখনও খোঁজ নিতে পারেন। শামসুল হকের বউ এখনও বেঁচে আছে। কোনো সুন্দরী মেয়েও ছাড় পাবে না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।